শুভ সকাল। আজ 13ই পৌষ 1432, ইংরাজির 29শে ডিসেম্বর 2025। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি এবং ভারতীয় ব্যারিস্টার ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। 29শে ডিসেম্বর 1844 কলকাতায় এক রাঢ়ী শ্রেণীর ব্রাহ্মণ পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। 29শে ডিসেম্বর 1873 কর্ণাটকের বিজাপুরে জন্মগ্রহণ করেন লেখক, সঙ্গীত শিল্পী, অনুবাদক ইন্দিরা দেবী চৌধুরানী। জোড়াসাঁকো ঠাকুর পরিবারে তিনিই প্রথম বিএ পাশ করেন। তিনি অর্জন করেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভুবনমোহিনী স্বর্ণপদক 1944, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে দেশিকোত্তম ও ডিলিট 1957 এবং রবীন্দ্রভারতী সমিতি থেকে রবীন্দ্র পুরস্কার 1959। বাংলাদেশ চিত্রশিল্প বিষয়ক শিক্ষার প্রসারে আমৃত্যু প্রচেষ্টার জন্য শিল্পাচার্য অভিধা লাভ করেন শিল্পী জয়নুল আবেদিন। তিনি ছিলেন বিংশ শতাব্দীর একজন বিখ্যাত বাঙালি চিত্রশিল্পী। আজ তাঁর জন্মদিন। সময়টা 1914। 1917 আজকের দিনে লাহোরে জন্মগ্রহণ করেন বিখ্যাত ভারতীয় চিত্র পরিচালক রামানন্দ সাগর, যার তৈরি রামায়ণ টিভি ধারাবাহিক সমস্ত ভারতবর্ষকে মাতিয়ে তুলেছিল। তিনিই প্রথম ব্যক্তি যিনি প্রথম মহাকাব্য দূরদর্শনের পর্দায় তুলে ধরেছিলেন। 29শে ডিসেম্বর 1942 পাঞ্জাবের অমৃতসরে জন্মগ্রহণ করেন ভারতীয় চলচ্চিত্রের সুপারস্টার রাজেশ খান্না। আনন্দ, কাটি পতঙ্গ, সফর, সচ্চা ঝুটা, রাজা রানী, বাবরচি, অমর প্রেম ইত্যাদি তাঁর উল্লেখযোগ্য কর্ম। 29শে ডিসেম্বর 1949 মাদ্রাজের তামিলনাড়ুতে জন্মগ্রহণ করেন ভারতীয় ক্রিকেট স্বনামধন্য উইকেট রক্ষক সৈয়দ কিরমানি। 1983 বিশ্বকাপে তিনি বিশ্বের সেরা উইকেট রক্ষকের মর্যাদা পান। বাঙালি সাহিত্যিক ও প্রখ্যাত রবীন্দ্র সাহিত্য সমালোচক অজিত কুমার চক্রবর্তীর আজ মৃত্যুদিন। তিনি শান্তিনিকেতনের ব্রহ্মচর্যাশ্রমের অধ্যাপক ছিলেন। 1918 29শে ডিসেম্বর তিনি প্রয়াত হন। 1 জানুয়ারি 1919 জগদীশচন্দ্র বসুকে কবিগুরু লেখেন, অজিতের অকাল মৃত্যুতে সাহিত্যের ক্ষতি হয়ে গেল। বাঙালি রাজনীতিবিদ, আইনজীবী ও সমাজসেবী ছিলেন অম্বিকাচরণ মজুমদার। 29শে ডিসেম্বর 1922 72 বছর বয়সে দুনিয়া থেকে তিনি চিরবিদায় নেন। 29শে ডিসেম্বর 1967 70 বছর বয়সে বোম্বেতে প্রয়াত হন পণ্ডিত ওঙ্কারনাথ ঠাকুর। তিনি ছিলেন একজন ভারতীয় সঙ্গীত শিক্ষক, সঙ্গীতজ্ঞ এবং হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী। তাঁর প্রভূত পরিবেশনা বেশ জনপ্রিয়তা লাভ করেছিল। তবে তাঁর মধ্যে উল্লেখযোগ্য হল मैं नहीं माखन खाए ও मैया। ভারতীয় স্বাধীনতা আন্দোলনের একজন সক্রিয় কর্মী ও ব্রিটিশ বিরোধী বিপ্লবী ছিলেন ভূপেন্দ্র কুমার দত্ত। তাঁর রচিত গ্রন্থ বিপ্লবের পদচিহ্ন, ইন্ডিয়ান রেভলিউশন অ্যান্ড দ্য কনস্ট্রাকটিভ প্রোগ্রাম আমাদের সমৃদ্ধ করে। 1917 সালের ডিসেম্বর মাসে বিলাসপুর জেলে তাঁর 78 দিনের অনশন ধর্মঘটের রেকর্ড রয়েছে। 29শে ডিসেম্বর 1979 84 বছর বয়সে কলকাতায় তিনি প্রয়াত হন। 2006 সালের 27শে ডিসেম্বর এক ব্যাপক হৃদরোগে আক্রান্ত হয়ে দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন বিশিষ্ট সঙ্গীত শিল্পী ধীরেন বসু। কিন্তু 29শে ডিসেম্বর শুক্রবার রাত 11:30টার সময় 76 বছর বয়সে তিনি
শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দুই বাংলার জনপ্রিয় নজরুল গীতির তিনি ছিলেন জনপ্রিয় শিল্পী। ডান ফুসফুসে মারাত্মক ক্যান্সারের সংক্রমণের ফলে 29শে ডিসেম্বর 2012 সিডনির সেন্ট ভিনসেন্ট হাসপাতালে 66 বছর বয়সে চিরনিদ্রায় শায়িত হন বিখ্যাত ক্রিকেটার ও ধারাভাষ্যকার অ্যান্থনি উইলিয়াম গ্রেগ বা টনি গ্রেগ। ভারতীয় বাঙালি নেপথ্য সঙ্গীত শিল্পী সুবীর সেনের আজ মৃত্যুদিন। 29শে ডিসেম্বর 2015 81 বছর বয়সে কলকাতায় তিনি প্রয়াত হন। রবীন্দ্রসঙ্গীত শিল্পীদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। 1958, 1962, 1970 সালের বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সফল ফুটবলার পেলে, ব্রাজিলের জাতীয় দলের সর্বোচ্চ গোলদাতা ও 3 বার বিশ্বকাপ জয়ী একমাত্র ফুটবলার। আজ তাঁর মৃত্যুদিন। সময়টা 2022, বয়স ছিল তখন 82 বছর। সকলকেই আমার আনত প্রণাম।